ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকালি মেখে আমেরিকায় ঢুকতে না দেওয়া সেই রেফারি আব্দুল কাদিরকে নিজ দেশের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিল সোমালিয়ানরা। ফিফার মনোনীত হয়ে নিজ যোগ্যতায় বুকে স্বপ্ন নিয়ে গিয়েছিল বিশ্বকাপে রেফারি করতে, কিন্তু সোমালিয়ান মুসলিমদের ওপর ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি আব্দুল কাদিরকে। মায়ামি বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাকে ফেরত পাঠানো হয়েছে সোমালিয়ায়, যেন তিনি মহামূল্যবান বস্তু চুরি করে ধরা পড়া কোনো আসামি। সেই আব্দুল কাদেরকেই নিজ দেশের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেয় সাধারণ সোমালিয়ানরা। ডোনাল্ড ট্রাম্পকে তারা যেন বুঝিয়ে দিতে চাইল, আব্দুল কাদের আমাদের সম্পদ, আমাদের গর্ব। সম্প্রতি মানসিকভাবে অসুস্থতারই প্রমাণ দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নীতি। তার এই অসুস্থতা যেন শুধুই মুসলিম দেশের সাথে। হাতে ফিফার অনুমতিপত্র ছিল, কূটনৈতিক পাসপোর্টও, শুধু সোমালিয়ান হতে আর ঢুকতে দেওয়া হলো না যুক্তরাষ্ট্রের মাটিতে। প্রথম সোমালীয় রেফারি হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। ফিফার চূড়ান্ত তালিকায় নামও ছিল, কিন্তু স্বপ্নের মঞ্চে পৌঁছানোর আগেই থেমে গেল সবকিছু। আফ্রিকার অন্যতম সেরা রেফারি ওমর আব্দুল কাদির আরতান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরেই বিপাকে পড়েন। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেননি ইমিগ্রেশন অফিসার। ডোনাল্ড ট্রাম্পের নিয়মের কাছে হার মানল ফিফার মতো সংস্থাও। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় ফুটবলের অভিভাবক এই সংস্থাটিরও কিছু করার ছিল না। সাফ জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপের দায়িত্ব পালন করতে পারবে না আব্দুল কাদের। ফলে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালীয় রেফারির স্বপ্নটার কবর রচিত হয় সেখানেই। ফিরতি বিমানে যখন আব্দুল কাদেরকে সোমালিয়ায় পাঠানো হয়, তখন বিমানবন্দরে দেখা যায় হাজারো মানুষের ঢল। বিমান থেকে নামার সময় তাকে দেওয়া হয় ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা দেওয়া হয় সোমালিয়ান সরকারের তরফ থেকেও। দেশে ফিরে আবেগঘন এক বক্তব্যে আরতান বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ আমি পরবর্তী বিশ্বকাপেও অংশগ্রহণ করব। আমি চাই সোমালিয়ার মানুষ আত্মবিশ্বাসী হোক এবং নিজেদের দেশ নিয়ে গর্ব করুক। ওমর আরতানের সাথে অন্যায় আচরণ নতুন করে আলোচনা এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নীতিকে। ট্রাম্পের রাজনৈতিক প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে শুরু হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। তার এই নীতি নিরাপত্তার চেয়ে মুসলিম দেশগুলোর নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যদিও ট্রাম্প ও তার সমর্থকরা বরাবরই দাবি করে আসছেন, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে, কোনো ধর্মীয় বিদ্বেষ থেকে নয়। তবে ওমর আরতানের ঘটনা সেই পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে, কারণ তিনি কোনো সাধারণ ভ্রমণকারী ছিলেন না। তিনি ছিলেন ফিফা অনুমোদিত একজন ম্যাচ কর্মকর্তা, যিনি বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তবুও তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মার্কিন কর্তৃপক্ষ যাচাই বাছাই সংক্রান্ত উদ্বেগের কথা বললেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও প্রশ্ন উঠেছে। অনেকের মতে ফুটবল বিশ্বকাপ এমন একটি আয়োজন যেখানে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সমর্থকরা জাতীয়, ধর্ম ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রিত হওয়ার সুযোগ পান। সেখানে ফিফা নিযুক্ত একজন কর্মকর্তার অংশগ্রহণই যদি নিশ্চিত করা না যায়, তাহলে বিশ্বকাপের সার্বজনীন চেতনা কতটা অক্ষুণ্ণ থাকে, সেই প্রশ্নই এখন সাধারণদের মুখে মুখে।